আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজ উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। ইকরাম হুসাইন জালুকাঠি থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি স্পষ্টভাবে স্ত্রীকে এক বা দুই তালাক দেওয়ার পর স্ত্রীকে ফিরে আনতে চায়, তার ওয়াইফকে ফিরে আনতে চায়, তার বিবির সাথে যদি ফিরে আনতে চায়, তাহলে কি করণীয়? বিষয়টি বিস্তারিতভাবে জানালে অনেক অনেক খুশি হব। ইকরাম হোসেনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি সুস্পষ্ট শব্দের মাধ্যমে স্ত্রীকে তালাক দিয়ে থাকে, সেটি এক বা দুই, তিন হলে না। যদি এক তালাক বা দুই তালাক দিয়ে থাকে, তাহলে ইদ্যত শেষ হওয়ার পূর্বে যদি স্ত্রীকে আনে, তাহলে কোনো ধরনের বিবাহের আয়োজন করা, বিবাহ অনুষ্ঠানে গিয়ে ইজাব কবুল তথা প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে আনা, উপস্থিত থাকা, এটির কোনো প্রয়োজন নেই। তবে যদি ইদ্যত শেষ হয়ে যায়, তখন কিন্তু অবশ্যই স্বাভাবিক বিবাহের মতো আয়োজন করেই সামনে সাক্ষী রেখে এবং ইজাব কবুলের মাধ্যমে, প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে স্ত্রীকে আনতে হবে। এই জন্য কোনো ব্যক্তি যদি সুস্পষ্ট স্ত্রীকে তালাক দিয়ে থাকে এক বা দুই, তিন তালাক দিলে ফিরে আনার কোনো সুযোগ নেই। এক বা দুই তালাক দিয়ে থাকে, তাহলে ইদ্যত অবস্থায় অর্থাৎ ইদ্যত পালন অবস্থায় স্ত্রীকে স্বামী সুলভ আচরণের মাধ্যমে, স্বামী স্ত্রীর সুলভ আচরণের মাধ্যমে স্ত্রীকে ফিরে আনতে পারবে। এই জন্য নতুন করে কোনো বিবাহের অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। যদি ইদ্যত শেষ হয়ে যায়, তাহলে অবশ্যই সেখানে বিবাহের আয়োজন করতে হবে, সাক্ষী রাখতে হবে। সেখানে ইজাব কবুল তথা প্রস্তাব এবং গ্রহণ উভয়টিই লাগবে। তাছাড়া স্ত্রীকে এমনিতে আনলে সেটি সই হবে না। এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন আব্দুল মুখতারের 3 নম্বর খণ্ডে 409 নম্বর পৃষ্ঠায়, হেদায়া 2 নম্বর খণ্ডে 394 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 570 নম্বর পৃষ্ঠায়, বেনায়া 7 নম্বর খণ্ডের 99 থেকে 100 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া উসমানীর 2 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলাটি ভালো করে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজ রয়েছে। সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা লাইক ও ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আবার চাইলে ওখানে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।